নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আমি স্বপ্না, আর আমি আজকে বৃহৎ শিব মহাপুরাণের চতুর্দশ অধ্যায়ের শিব পূজা বিধির সপ্তম এবং অষ্টম এবং নবম পাঠ করতে চলেছি। তো তোমরা সকলে চলে এসো শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করতে। আজকের শ্লোকটি হলো বিশ্বেশ্বর পরদেব জহসি সহসি নমস্ততে বরতাম মহাদেব দেব দেবং মহেশ্বরম। শ্লোকটির আগে আমি প্রথম থেকে ষষ্ঠ পাঠ অবধি পাঠ করেছি এর আগে দুদিন, আর আজকে সপ্তম পাঠ থেকে পাঠ করতে চলেছি। তো শ্লোকটির অনুবাদ হলো, তেমনি জগতে যাহা আসিবে গোচরে সকলেই শিবময় জানিবে অন্তরে। বেদার্থ পণ্ডিতগণ করেন বিচার, সগুণ পরমেশ্বর হৃদয়ে সবার। শুদ্ধ চিত্রে যারা হন বিজ্ঞানী এমন, তাহাদের প্রতি মাতে কিবা প্রয়োজন। যাহাদের এই মত জ্ঞান নাহি হয়, তাহারা প্রতিমা পূজা করিবে নিশ্চয়। যাদের স্বর্গাদি পদে অভিলাষ হয়, লিঙ্গ বিনা কিছু অবলম্বন না রয়। সগুণ হইতে নির্গুণের প্রাপ্তি হয়, তেমনি প্রতিমা হতে জ্ঞানের উদয়। এ দেব আমার পূজা তাহার নিমিত্ত, এভাবে প্রতিমা পুজো হয় স্থির চিত্ত। ভক্তি রহিবে যেই দেবতায়, সেই দেবতাকে পূজিবে শ্রদ্ধায়। হে মহর্ষিগণ, পূজা দানাদি ব্যতীত কখনো পাপ নাহি হয় বিদরিত। যে পর্যন্ত এই দেহে পাপ বিদ্যমান, সে পর্যন্ত সিদ্ধি কিংবা নাহি জন্মে জ্ঞান। অতএব আগে পাপে কর বিনাশন, সকল সফল তবে হইবে তখন। যেমন মলিন বস্ত্রে রং নাহি ধরে, পরিষ্কৃত হলে তাহা লাগে ভালো করে। সেইরূপ জ্ঞান রং নির্মল দেহেতে, প্রকাশিত হয় সদা উত্তম রূপেতে। সেই জ্ঞান হতে তত্ত্ব জ্ঞানের উদয়, ভক্তি তাহার মূল জানিবে নিশ্চয়। সে ভক্তির পূজাদির কর্মই প্রধান, পূজাদি কর্মের সদ্গুরুই নিদান। সাধুসঙ্গ সদ্গুরু লাভের কারণ, তার কাছে উপদেশ পাইবে তখন। তাহা হতে ভক্তি জন্মে, ভক্তি হতে জ্ঞান, জ্ঞান হতে জন্মলভে তত্ত্ব সুমহান। এই রূপে তত্ত্বজ্ঞান করিলে অর্জন, অবিলম্বে ভেদ জ্ঞান হইবে বর্জন। তখন সে বিজ্ঞানীরা এইটি আমার, এইরূপ অহম জ্ঞান নাহি থাকে আর। মানামান লাভালাভ জয় পরাজয়, তার কাছে সকলেই সমভাবে রয়। তখন শীতোষ্ণ শত্রু মিত্র দ্বন্দ্ব জাত, সকল প্রকারে হয়ে দুঃখ বিবর্জিত। কেবল এই শিবরূপী হইয়া তখন, সকলেই শিবময় করিবে দর্শন। যদি শীতোষ্ণাদি দ্বন্দ্ব কভু লাভ করে, কিন্তু তাতে সুখ দুঃখ জন্মে না অন্তরে। এইরূপ বিজ্ঞানীর কি নিষেধ বিধি, কিছুই নিয়ম নাই শান্ত নিরবধি। গৃহশ্রমে অবস্থিত ব্যক্তির মাঝারে, দুর্লভ এমন লোক জগৎ সংসারে। যদি বা কখনো তিনি গৃহ মাঝে রয়, তাহার দর্শনে পাপ রাশি নাশ হয়। এমন পুরুষ সব তীর্থ অপেক্ষাও সদাই প্রশংসনীয় নিশ্চয় জানিও। জলমল তীর্থ শিলা মৃন্ময় দেবতা, এ ব্যক্তির সনে কেহ না হয় সমতা। এই সব তীর্থগণ কিংবা দেবগণ দীর্ঘকালে পবিত্রতা করেন সাধন। কিন্তু এই বিজ্ঞানীরে দর্শন মাত্রেই সকল পবিত্র হয় জানিবে নিশ্চয়। ঋষিগণ প্রতিশ্রুত কহেন তখন, আরও কিছু কথা আমি করিব বর্ণন।
যতদিন গৃহশ্রমে যাপন করিবে ততদিন প্রতিমা পূজায় রত রবে। শঙ্করের লিঙ্গ কিংবা দেবী পার্বতীর, অথবা সূর্যের কিংবা দেবশ্রী পতির, কিংবা দেব গণেশের প্রতিমা পূজিবে, এই শ্রেষ্ঠ 5 আয়তনেই জানিবে। কিংবা মাত্র মূল শিবে পূজিবে বিধানে, যেহেতু মূলেই সর্বশ্রেষ্ঠ সর্বক্ষণে। যেমন তরুর মূলে জল সার দিলে তাহা তৃপ্ত করে শাখা পত্র পুষ্প ফলে, সেই রূপ আরাধনা করিলে শঙ্করে সকল দেবতা তৃপ্ত হবেন সত্তরে। কিন্তু অন্য দেবতার করিলে পূজন, শঙ্কর না হইবেন পূজিত কখন। অতএব সর্বসিদ্ধি প্রাপ্তির নিমিত্ত দেব শঙ্করের পূজা করিবে নিশ্চিত। এবে শিব পূজা বিধি করিব বর্ণন, সমাহিত চিত্র করি করহ শ্রবণ। সর্বপাপ বিনাশক পরম পবিত্র, শ্রুতি সূক্ষ্মর ইহা জানিবে নিশ্চিত। সূর্যোদয় পূর্বে ব্রাহ্ম মুহূর্ত যখন, শয্যা পরিত্যাগ করি উঠিবে তখন। অতিশয় সমাহিত করিয়া মনন, ভক্তি ভরে গদা ধরে করিবে স্মরণ। হে দেব হৃদয়েশ্বর হউন জাগ্রত, মঙ্গল করুন এবে সমগ্র জগৎ। বিষ্ণু প্রতি এইরূপ প্রার্থনা করিয়া, গুরুপাদ পদ্ম শরণ ভক্তিযুক্ত হইয়া। পরে মল মূত্র ত্যাগ করিয়া বিধানে, দেহশুদ্ধি কর হস্তপদ প্রক্ষালনে। অতঃপর দন্তশুদ্ধি মার্জনে করিবে, সূর্যোদয় পূর্বে সর্বকর্মেই সাধিবে। তদন্তরে নদী জলে কিংবা সরোবরে, কিংবা গৃহে স্নান কর বিধানুসারে। সেই স্নান দেশকাল বিরুদ্ধ না হয়, সেদিকে খেয়াল সবে রাখিবে নিশ্চয়। শুনো হে মহর্ষিগণ, নিষিদ্ধ বারেতে কোনরূপ তৈল নাহি মাখিবে গায়েতে। যদি তৈলমর্দন করিবে রবিবারে, অবশ্য পাইবে তাপ জানিবে অন্তরে। আজকে বৃহৎ শিব মহাপুরাণের চতুর্দশ অধ্যায়ের শ্লোকটির 7ম পাঠ, 8ম পাঠ এবং 9ম পাঠ এখানেই সমাপ্ত হলো। আর বাকি পাঠগুলো এর পরের দিন পাঠ করব, এবং তারপর আরও কিছুদিন পাঠ করতে হবে চতুর্দশ অধ্যায় সমাপ্ত করতে। তো সকলেই আমার সাথে থাকো এবং চেষ্টা করো শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করার বা শিব পুরাণ পাঠ করার। আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।